আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন ব্লগে। আমি আকবর হোসেন আছি, আকবর ব্লগ চ্যানেল থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রুম চেঞ্জ করে ফেলছি। আমার কি এই যে দেখতেছেন না পিছে, এগুলো সব এলোমেলো। তো আমি কেন রুম চেঞ্জ করছি সেটা বলতেছি একটু পরেই। তার আগে দেখেন আমার রুমের অবস্থা। এটা হচ্ছে বেড হইতে সবকিছু এলোমেলো। তো এটা হচ্ছে নতুন রুমের মধ্যে যেখানে আমি আগে ছিলাম। আমি আগে এখানেই ঘুমাইছিলাম যখন আমি এখানে আসছিলাম, 3জন লোক ছিল। এটা হচ্ছে কি আমার খাবার দাবারের জায়গা। এটা হচ্ছে ছোট ফ্রিজ, আমার বড় ফ্রিজটা যার ছিল নিয়ে গেছে। এটা আরেকজনের, এটা নৌশাদ ভাইয়ের। আর এটা হচ্ছে মুজাহিদ আঙ্কেলের। তো এখন পর্যন্ত এটা কেউ নেয় নাই। তো এটা হচ্ছে মোটামুটি আমার পর্দা। দেখেন বিএফি পর্দা, ওয়াও, ব্যাটারি ফুল। তো এটা হচ্ছে গিয়া নিশ্চয়ই কেউ বাঙালি ছিল, না হলে বুদ্ধি কারো আসে না। তো আমি গিয়া আজকে চলে আসছি নতুন রুমে। তো এখন আমার সবকিছু সেট করতে হবে। আমার সেট করার পরে আসতেছি, কেন এই রুমে আসছি, কেন সেটা চেঞ্জ করছি, সবকিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মনের কথা আপনারা শেয়ার করুন কমেন্টে। এখন চলে আসা যাক ভিডিওতে। এখন আমার জিনিসপত্র সবই এলোমেলো, দেখেন এই যে খাবার দাবারের অবস্থা, জিনিসপত্র আয় হায় কি একটা অবস্থা। তো এটা হচ্ছে আমার আয়না চলে আসছে। তো এটা হচ্ছে কি আগে এখানে ছিল, এই বরাবর ছিল। তো আমি সেটাকে সেট আপ করছি এখানে। এটা হচ্ছে এসি, আপনারা দেখতে পাচ্ছেন। এই এসি গুলো আমার আগে যেটা ছিল ওটা হচ্ছে নর্মালটা, এখন মানে রেগুলারটা ছিল। আর এটা হচ্ছে গিয়া কি রুম এসি বা কি বলে এটা আমি জানি না। তো খালি বেলে ওটা বাদ দিয়ে দিই। তো যেহেতু আমার সবকিছু এলোমেলো আছে, আমাকে আগে সবকিছু সেট আপ করতে হবে, সবকিছু নতুন করে সেট আপ করতে হবে। তো আসতেছি সেট আপ করে আপনাদের মাঝে। তো গাইস, মেইন পয়েন্টে আসা যাক। আমি তো চলে আসছি এই রুমের মধ্যে, সবাই তো দেখছেন মানে আজকের দিনের মধ্যে। তো কেন চলে আসছে এখানে, আসা যাক মেইন পয়েন্টে। তো আমি যখন ওইখানে ঘুমাই, ওইখানে অনেকগুলো গাড়ি চলে, 4 ক্লিপ চলে। কোনো গাড়ি আসলে আমার ঘুম ভেঙে যায়, অনেক সাউন্ড হয় এখানে। তো এটা হচ্ছে সকালবেলা হয় বেশি, আর দুপুরবেলা ঘুমাইতে গেলে একটু ডিস্টার্ব হয়। এই জন্য কি আমি সেকেন্ড রুমে, পাশাপাশি একটু ভিতরে, এই ভিতরের রুমটা চলে আসছি। এখন এখানে সাউন্ড খুবই কম, যে কি সাউন্ড আসে না, আসে কিন্তু কম একদম, মানে না ডিস্টার্বের মতো না। তো ওখানে ডিস্টার্বের মতো না, ওখানে মানুষ হেঁটে গেলে একটা সাউন্ড হয়। তো ঘুমানোর জায়গাটা সবসময় নিরিবিলি থাকাটা ভালো। তো সবসময় আমি নিরিবিলি জায়গাটা পছন্দ করি। এটাই গিয়া মেইন কারণ আমার রুমে আসার কারণটা গিয়ে এটা। One day later. তো গাইস, ফাইনালি গিয়া আমি রুম সাজাই ফেলছি। আমি আপনাদের মাঝে এখন আমি দেখাবো আমার রুমটা এখন দেখতে কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন, এই কি আমার টেবিল। এখানে অনেকগুলো জিনিসপত্র ছিল, সেগুলো একটু ছেটেল করে ফেলছি। আমি সামনের দিকে এখানে আমার কাজ কর্ম করবো। এখানে আমি একটা চেয়ার নিয়ে আসবো, আর এখানে আমি ঘুমাবো। এটা গিয়ে আমার যে সেই বেডটা, আর এখানে ছোট্ট একটা চেয়ার আছে। এখানে বসে আমি মাঝে মাঝে একটু রেস্ট করি। নামাজের মশলা দিতে জানি, নামাজ কালাম পড়া হয়। তো এখান দিয়ে গিয়ে উপরে মোবাইল টোবাইল রাখা হয়। আর এটা আমার সাজুগুজু করার জন্য। তো আমার সাজুগুজু করার জন্য এখানে একটা আয়না আছে। তো এটা আমার খুবই কামে লাগবে, সাজুগুজু নিজেরা দেখতে পারবো, একটু ভালো লাগবে। আর এখানে গিয়ে আমি খাবার দাবার খাই, এবং কি হাঁড়ি ফাতিলগুলো এখানে রাখি। আর এখানে গিয়া মশলাপাতি ওকে। আর এই ফ্রিজটা নৌশাদ ভাইয়ের। আমাদের এখানে আমার বড় ফ্রিজ যেটা, ওটা যা ছিল সে নিয়ে গেছে। এখানে গিয়া কিছু সবজি বাগেরা আছে। আর এটা গিয়া আরেকজনের, দেখি ওটা আমার নিয়ে যাবে। তো আমি এখানে গিয়ে আমার জামা কাপড়, এখানেও জামা কাপড় রাখতে পারি। আর এটা ভিজা জামা কাপড়, আর ভিজা জামা কাপড়গুলো এখানে কিছু রাখছিলাম। তো আমার ঘটনা মোটামুটি হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে, এটা দিয়ে চলবে। মানে ব্যাচেলার জীবনটা তো এমনই আসলে। সৌদি আরবের মধ্যে এরকম অনেক সবাই, মানে এটা ভাগ্যের ব্যাপার। সবাই সিঙ্গেল রুম পায় না। তো যেহেতু আমি একটা রুম পেয়ে গেছি, এখন পর্যন্ত লোক নাই, কখন চলে আসে এটা কোনো গ্যারান্টি নেই। যেহেতু এটা আমার কোনো নির্দিষ্ট না, এটা কোম্পানির লোক কখন আসে না আসে এটা ওদের ব্যাপার। তো ঠিক আছে, আমি কি আমার রুম ট্যুরটা এখানে পর্যন্ত শেষ করছি। তো আমার যাদের ঠান্ডা লাগতেছে, মোটামুটি জ্যাকেট গায়ে দিছি। তো গিয়ে আমার এখন একটু ঘুমাইতে হবে। আমি আসলে টায়ার্ড হয়ে গেছি, সারাদিন কাজ করতে রুম গোছাইতে আমি টায়ার্ড হয়ে গেছি। আর আমি ফাইনালি এইভাবে যে ধীরে ধীরে ভিডিও করি, এটা আমার করা লাগবে না। আমি অর্ডার দিয়ে দিচ্ছি আলি এক্সপ্রেস থেকে MT-08, যে ট্রাইপডটা, ওটা ছোট্ট, ওটা খুবই ভালো। আমি এখন থেকে সেটা আসার কালকে আসবে। আসার পর আমি সেটা দিয়ে গিয়া ভিডিও করবো, ভালো লাগবে। এখন আমি এইভাবে ধরে ভিডিও করা লাগে, এইভাবে ধরে, যেটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে। তো ওকে, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। আসার পরে সেটা একটা ভিডিও দিব। তো এখন আমি ঘুমে যাবো। এখন রাতের বাইরে প্রায় 10টা প্লাস।
তো দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।